নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ। এখনই ভাবছে না সংস্কার কমিশন, নতুন নির্বাচন কমিশনের শপথকাল। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বললেন তারেক রহমান। ভোট সহজ হবে না, বিজয় নিশ্চিতে আস্থা অর্জনের আহ্বান। চট্টগ্রামে গণ আন্দোলনে গুলি চালানো তৌহিদুল ইসলাম গ্রেফতার। হত্যাযজ্ঞ চালাতে বিদেশি খুনি ভাড়া করা হয়েছিল কিনা প্রশ্ন সার্জিসের। এবং আনন্দ রূপ নিল বিষাদে, গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে 3 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, ময়মনসিংহ মেডিকেলে আহতরা। সংবাদ রাতে দেখছিলেন AKS-টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শ দিয়েছেন গণমাধ্যম প্রতিনিধিরা। তবে ভোট নয়, সংস্কারের উপরই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সভায় নির্বাচনী সংস্কারের রাজনৈতিক ঐক্যমত, হলফনামা যাচাই বাছাই, না ভোট ফিরিয়ে আনা, নির্দলীয় স্থানীয় সরকার ব্যবস্থা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধের সুপারিশ করেন গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা। জান্নাতুল মোহনার প্রতিবেদন। চতুর্থ দফায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের সাথে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সচিবালয়ে বৈঠকে বসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বৈঠক শেষে গণমাধ্যম শীর্ষ কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন নিয়োগ আইন হালনাগাদ সহ নানা সংস্কারের কথাও তুলে ধরা হয়েছে। পাশাপাশি গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না বলেও সুপারিশ করেন তারা। যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধুমাত্র রিটার্নিং অফিসার থেকে নয়, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এগুলো নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। রাষ্ট্রপতি তার বিবেচনায় যে 5 জনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন। এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না, ওনারা যদি স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো, এটি আমরা বলেছি। গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচন করতে পারবে না। যদি নির্বাচন করতে হয় তাকে পদত্যাগ করে যেতে হবে। এরপর কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো ভাবেনি সংস্কার কমিশন। নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেও তাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের। তো অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা যেন নির্বাচিত না হয় এই বিষয়ে তারা আলোকপাত করেছেন। আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেই। আমরা এইগুলো নিয়ে পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নেব সবার মতামত শোনার পর। এর আগে স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনের রোডম্যাপ সংস্কার শেষ না করে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে। এখন এত সংস্কার হচ্ছে, এইটুকুকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। এই রিফর্মটা করি, লোকাল গভর্নমেন্টটাকে যদি আমরা পার্লামেন্টারি সিস্টেমে নিয়ে আসি তাহলে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো একই শিডিউলে যদি করতে পারি তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মধ্যে। লোক লাগবে 8 লাখ, দিন লাগবে 45 দিন। এরপর নারী নেতৃবৃন্দের সাথেও পরামর্শমূলক বৈঠক করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আগামীকাল শপথ নেবে AMM নাসির উদ্দিনের নতুন নির্বাচন কমিশন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে ঠান্ডা মাথায় কাজ করতে নতুন কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নতুন কমিশনের প্রধান কাজ হবে ভোটারদের আস্থা ফিরিয়ে আনা। শুরু থেকে কমিশনকে নিজেদের মধ্যে ঐক্য নিশ্চিতের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জান্নাতুল মোহনার আরও একটি রিপোর্ট। গেল বৃহস্পতিবার সাবেক সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে নতুন কমিশন ঘোষণা করে সরকার। রোববার দুপুরে শপথ নেবেন CEC ও নির্বাচন কমিশনাররা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যয় জানান নাসির উদ্দিন। এ প্রসঙ্গে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, গেল 15 বছর নির্বাচন নিয়ে মানুষের মনে যে শঙ্কা ও অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করাই হবে কমিশনের প্রথম কাজ। সেই সঙ্গে কমিশনের মধ্যে বিভেদ এড়াতে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে। এককভাবে তাদের চিন্তা করা দরকার। ইলেকশন কমিশন অ্যাজ এ হোল ইজ ওয়ান থিং। গত ইলেকশন কমিশন আমি দেখছি একজন অবজেকশন দেয়, আরেকজন অমুক করে তমুক করে, তাতে মানুষের চিন্তাধারা কি হলো যে সবই তেঁদর। 1790-তে
আমেরিকান কনস্টিটিউশন কেমনে হয়েছে, স্টেটগুলো মিলাইতে পারে না, একখানে বসাইতে পারে না, বাইরে যায়। তারপরে কিছু সংখ্যক লোক মনে করলো যে হারামজাদা, তোরা গোলমালও করবি আর একখানেও বসবি না, তখন এই ঘরের মধ্যে দিয়ে আটকায় তালা মেরে দিল। তা আমাদেরও এরকম তালা মেরে আটকায় দিতে হবে। সিন্ডিকেট তৈরির মাধ্যমে আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থার যে ক্ষতি করেছে তা থেকে বেরিয়ে এসে সৎ কর্মকর্তাদের কাজে লাগানোর পরামর্শ দেন তারা। আমাদের দ্বারা যে নির্বাচন কমিটিটা গঠিত হয়েছে, এরা যদি জনগণের দিকে তাকায়, গণমুখী চিন্তা ভাবনা করে, তাহলে ভালো হবে। হ্যাঁ, তারা যদি একটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সফল করার জন্য যদি এখানে এসে থাকে, তাহলে খুব ক্ষতি হবে। নির্বাচন নিয়ে যারা দীর্ঘদিন কাজ করছেন তাদের সঙ্গে পরামর্শ করে নতুন কমিশন বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে পদক্ষেপ নেবে, এমনটাই আশা করছেন এই দুই বিশেষজ্ঞ। ওখান থেকে আসতে পারলে ভালো হতো। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়তে থাকবে, তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সমাবেশে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে রাজশাহীর জনসভায় যুক্ত হয়ে নির্বাচনে জিততে নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের নির্দেশনা দেন তিনি। ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই বলে হুঁশিয়ারও করেন তারেক রহমান। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপনপুর প্রতিবেদন। 14 বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলন। সকাল থেকেই নেতাকর্মীরা আসতে থাকেন টাউন হল ফুটবল মাঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে নেতাকর্মীর ঢল। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সমাবেশে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না। তিনি বলেন, সংস্কার টেকসই করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন, আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই তা সম্ভব। এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে তার সমর্থন লাগবে, মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো? একমাত্র একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে, তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ বিগত এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। এদিন রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহীতে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়ার কথা ভাবার অবকাশ নেই। অনেকেই মনে করছেন, আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুলটা করবেন না, দয়া করে এই ভুলটা করবেন না। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। জনগণ যেন বিএনপির উপর আস্থা রাখেন, সে অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তারেক রহমান। সহযোগিতা প্রয়োজন। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিদেশে অবস্থান করেও শেখ হাসিনা ষড়যন্ত্রের পথ থেকে সরে আসেননি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মিয়া গোলাম পরওয়ার। শনিবার মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর ভারতে বসে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দেশপ্রেমিক নাগরিকদের দৃঢ় অবস্থানের কারণে এসব ষড়যন্ত্র বারবার ব্যর্থ হচ্ছে। দেশের রাজনীতির নেতৃত্ব দেবে এবং কোন দল টিকে থাকবে তা জনগণই নির্ধারণ করবে বলে জানান গোলাম পরওয়ার। আমাদের সমস্ত জনশক্তির কাছে এই মেসেজ পৌঁছেছে, আমরা সরকারের সহযোগিতা করতে হবে। আমরা চেষ্টা করলাম, মাঠে নামলাম, সাথে সাথে বিদেশে পালিয়ে গেলে ওই খুনের মাস্টারমাইন্ড, এই গণতন্ত্রের দুশ্মন
বিদেশে গেলেও ষড়যন্ত্র তার থেমে থাকেনি, ওখানে বসেই সে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই খবর কি আপনারা রাখেন? বিপ্লবের পর 53টা বিপ্লবের জন্য চক্রান্ত করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের শিক্ষার্থীদের উপর গুলি চালানো তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আরও 54 জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেল 5:30টার দিকে সাতক্ষীরার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পেশাদার সন্ত্রাসী তৌহিদুল ইসলাম 4 আগস্ট ছাত্র জনতার উপর একাই 28 রাউন্ড গুলি চালায় বলে স্বীকার করেছেন পুলিশের কাছে। তার নামে চাঁদগাঁও থানায় 5টি হত্যা মামলা সহ মোট 12টি মামলা রয়েছে। তার ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল আনুমানিক 5:30টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকা থেকে আমরা এই তৌহিদুল ইসলামকে আটক করি। জুলাই আগস্টে গণ আন্দোলনের সময় হত্যাযজ্ঞ চালাতে দেশের বাইরে থেকে ভাড়াটে খুনি আনা হয়েছে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শনিবার বরিশালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় সার্জিস বলেন, শুধু আর্থিকভাবে নয়, শহীদ পরিবারের একজনকে চাকুরি, পুনর্বাসন অথবা সম্মানের ব্যবস্থা করে শহীদদের পরিবারের পাশে থাকবে ফাউন্ডেশন। এদিন বরিশাল বিভাগের ৭৯টি শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। দূর থেকে কোন ট্রেন স্নাইপার কোথা থেকে আনা হয়েছিল আমরা প্রশ্ন করতে চাই। তাদেরকে কি দেশে আলাদাভাবে এভাবে হত্যাযজ্ঞ ঘটানোর জন্য ট্রেন করা হয়েছিল, নাকি দেশের বাইরে থেকে ভাড়াটে খুনি নিয়ে আসা হয়েছিল ক্ষমতা বাঁচানোর জন্য? যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দাম হাতের নাগালে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতাও চান তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় বিগত সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন, দেশে বিগত 15 বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে অসম্ভব রকম বিভক্তি ছিল। এছাড়া চাহিদা এবং যোগানকে যেন সমানুপাতিক হারে রাখা যায় সেদিকে নজর রাখার কথাও জানান তিনি। আমি জানি আপনারা কষ্টে আছেন, আমি এটাকে অস্বীকার করব না। আজকে আপনারা দেখছেন যে চিনির দাম, পেঁয়াজের দাম, তেলের দামেও কিছুটা এসছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে মানে বিষয়টা, এইটাকে যেন একটা সমানুপাতিকভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। রোহিঙ্গা প্রত্যাবাসনে আগের সরকারের সময় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, ক্যাম্পে নেতৃত্ব গড়ে উঠতে দেওয়া ঠিক হয়নি। শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS অডিটোরিয়াম রোহিঙ্গা ইস্যুতে জাতীয় সংলাপে এই কথা বলেন তিনি। জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে এমন ব্যবস্থা করতে হবে যাতে রোহিঙ্গারা নিজ দেশে অধিকার নিয়ে থাকতে পারে। এমন জাতীয় সংলাপ ঐক্যমত করতে ভূমিকা রাখবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এমন ব্যবস্থা করতে হবে যাতে করে তারা ওখানে অধিকার নিয়ে নিরাপত্তা নিয়ে থাকতে পারে, মিনিং অন্ততপক্ষে নর্মাল ইকোনমিক লাইফ কাটানোর যে একটা পরিবেশ, সেটা তাদের জন্য থাকতে হবে। এবং সেই নিশ্চয়তা মিয়ানমার কর্তৃপক্ষ শুধু দেবে একা, সেই বিশ্বাসযোগ্যতা মিয়ানমার কর্তৃপক্ষের নেই। কাজেই এখানে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে ইনভলভ হতে হবে।